নমস্কার, আপনারা দেখছেন এনএসি নিউজ বাংলা। রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে রাজ্যের একাধিক পৌরসভার মতো কালিয়াগঞ্জ পৌরসভাতেও সম্প্রতি চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল করা হয়েছে। গত ১৯ নভেম্বর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্বজিৎ কুণ্ডু এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন জয়া বর্মন। শুক্রবার রাতে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবনিযুক্ত পৌরপ্রধান ও ভাইস চেয়ারম্যানকে উষ্ণ সম্বর্ধনা জানানো হয়। শহর তৃণমূল সভাপতি সুজিত সরকারের নেতৃত্বে বিশ্বজিৎ কুণ্ডু ও জয়া বর্মনকে উত্তরীয় ফুলের তোরণ ও মিষ্টি দিয়ে সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তপনদেব সিংহ, জেলা পরিষদ সদস্য তথা ইনটিউসিএর জেলা সভাপতি রামদেব সাহানি, জেলা এসসি-ওবিসি সেলের সভাপতি ভূপতি দেব শর্মা, কালিয়াগঞ্জ শহর মহিলা তৃণমূল সভানেত্রী তথা কাউন্সিলর শম্পা কুণ্ডু, প্রাক্তন জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ দলের একাধিক নেতানেত্রী ও কর্মী। সম্বর্ধনা অনুষ্ঠানে কালিয়াগঞ্জ শহরের জরাজীর্ণ রাস্তাঘাটের সমস্যা নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ জানান, খুব শিগগিরই শহরের রাস্তাগুলি সংস্কার কাজ শুরু হবে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার বলেন, আমাদের প্রধান লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচন। সর্বস্তরের তৃণমূল কর্মীদের একজোট হয়ে নির্বাচনী প্রস্তুতি নিতে হবে, যাতে এবার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া যায়। রিপোর্ট তাজিমুল হক, উত্তর দিনাজপুর। বিগত 19 নভেম্বর নতুন আমরা প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের দলের যা প্রভাব পড়বে পরিবর্তন হিসেবে থাকবে লিখিত, এমন মানুষের মনে হয় থাকবে। শোনেন, যারা কাজ করে না তাদের পরিবর্তন আনুক, আর পরিবর্তন যাত্রা আনুক, আর মানুষের ঢল নিয়ে এসে নামান, ও হবে না। মানুষ তো সহজ সরল মানুষ, তো কালিয়াগঞ্জের মানুষ, আমি সবসময় বলি সহজ সরল মানুষ। এরা কি বলেন তো, যে মানুষের ভ্রান্ত প্রতিশ্রুতি, ভুল প্রতিশ্রুতিতে ভোটটা কনভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু এবার মানুষ বুঝতে পেরেছে যে না, তৃণমূল কংগ্রেসের, আপনারাও কভার করেছেন দেখবেন সমাজের বিভিন্ন ওয়ার্ডে, যেখানে মানুষের অসুবিধা হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস পৌঁছে গেছে। তো আগামী দিনে সেই সৎ মানুষ কয়বার থাকে? একবার, দুইবার, তিনবার। এবার তো আর ঠকবে না। এবার ভোট আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে হবে এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিয়াগঞ্জের সিটটা উপহার দেবো। দাদা, দেখা যাচ্ছে সিপিএম এর পক্ষ থেকে একটা বাংলা ভাষা যাত্রা শুরু করছে। ইতিমধ্যে কালিয়াগঞ্জ থেকে মিনাক্ষী ঘুরে গেছে, কিছু প্রোগ্রাম হচ্ছে, কি মনে করছে? সিপিএম এ তো 1% ভোট আছে, মীনাক্ষী ঘুরুক, আর মীনাক্ষীর মতন আরো 2-4 নতুন বিমান বসে ঘুরুক, যেই ঘুরুক, ও ভোট ওই 1-2% ছিল, ওটাই থেকে যাবে। কারণ সিপিএম 34 বছরে যা করে গেছে, ওই সিম্বলকে মানুষ আর পছন্দ করে না। সিম্বল একটাই, জোড়া ফুল। আজকে আমাদের কালিয়াগঞ্জে যে পৌরপিতা এবং উপপৌরপিতা যারা আছেন, আমরা শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করলাম সমস্ত সিনিয়র নেতৃত্বদের উপস্থিতিতে এবং টাউন কমিটির সমস্ত যারা ছিল, ছাত্র যুব সকলের উপস্থিতিতে। আবার এখানেও একটা আলোচনা বিষয় হলো কালিয়াগঞ্জ শহরের রাস্তাঘাট। না, দেখুন, আমি তো ঠিকই বলেছেন, আমাদের এটা একটা সমস্যা আছে কালিয়াগঞ্জে। তবে বেশিরভাগ রাস্তায় টেন্ডার হয়ে গেছে, তো মোটামুটি কাজ আমার মনে হয় এর মধ্যে শুরু হয়ে যাবে। কিছুদিন পরে প্রতিটা রাস্তা, দেখুন, রাস্তা তৈরি করলে তো খারাপ হবেই, তৈরি করা হয়েছিল, খারাপ হয়ে গেছে, আবার তৈরি হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তো ঘরে ঘরে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা শিফট, একটার পর একটা কাজ হচ্ছে। যে রাস্তাগুলো আমাদের প্রত্যেকটা খারাপ হয়ে গেছিল সেগুলো রেডি হয়ে গেল। এখন যারা যেগুলো খারাপ হয়েছে সেগুলো আমাদের নতুন চেয়ারম্যান সব একটা সমস্যা দেখা যাচ্ছে, 3 মাস 2 মাস 1 বছরের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দল কিন্তু বদনাম হচ্ছে না, এই ব্যাপারটা আমরা বলেছি। আমরা এর আগের মিটিং এ চেয়ারম্যান সাহেব, আমাদের ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলর যারা উপস্থিত ছিলেন,
নেতৃত্বে তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি যে আমরা কন্ট্রাক্টরদের সাথে কথা বলবো এবং ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের সাথে বলবো যে কি কারণে এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, জলের কারণে হচ্ছে না, রাস্তা ঠিক করে তৈরি হচ্ছে না তার কারণে। কারণ পিচের রাস্তাগুলো দেখবেন বেশিরভাগই বর্ষার সময় নষ্ট হয়ে যায়, জল পেলে পিচটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বলেই রাস্তাগুলো খারাপ হয়ে যায়। তা আমরা কথা বলে নেবো। না দেখুন, সেক্ষেত্রে অসুবিধার কোনো কথা নেই, কারণ আমরা যারাই চেয়ারে বসি না কেন আমাদের নেত্রীর একটাই উদ্দেশ্য মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করতে হবে। নতুন আমাদের প্রাক্তন পৌরপ্রধান যে রামনিবাস শাহকে অনেক অনুষ্ঠানে দেখা যাচ্ছে না, এখনো পর্যন্ত দেখা যায়নি। আজকে বেশ কিছু কাউন্সিলর অনুপস্থিত ছিলেন আপনাদের সম্বর্ধনা অনুষ্ঠানে। না, কারণ হচ্ছে আমি সকালবেলা ফার্স্ট রামনিবাস শাহকে ফোন করেছিলাম, ওনার জামাই এসছে এবং ওই কলকাতার শ্বশুরবাড়ির মেয়ের শ্বশুর অনেক লোকজন আছে। আর লিটু এসেছিল, লিটু এবং মঙ্গলদা যেহেতু প্রোগ্রামটা শুরু হতে দেরি হচ্ছে, ওদের পাশের বাড়িতে বিয়ে আছে, ওয়ার্ডে বিয়ে আছে, তো বলে গেল, কোনো অসুবিধা নেই।